হাই, আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে opkiz.com সাইট থেকে আমাদের সাইট ক্রিয়েট করার পর এখন আমাদের সাইটে ফাইল আপলোড করা এবং বিভিন্ন ফোল্ডার ক্যাটাগরি তৈরি করা। সো কোনো কথা নেই, জাস্ট আমরা যদি আগের ভিডিওটা আপনি মিস করে থাকেন আমাদের চ্যানেলটিতে চলে গিয়ে আপনি এই যে ভিডিওটি আপনি দেখতে পাবেন কিংবা সিম্পল আই বাটনে ক্লিক করলে এই ভিডিওটি আপনি পেয়ে যাবেন হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট। তো ওয়েবসাইটও ক্রিয়েট করা হয়ে গেলো, এখন আমরা দেখবো। সো ভিডিওটি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আগের যে ভিডিওটি এবং এই ভিডিওটি কেমন লাগছে বলবেন কমেন্ট করে। এখন আমরা আমাদের ব্রাউজারে চলে গিয়ে এবং আমাদের সাইটটি দেখেন, এই যে সাইটকে anywhere.opkiz.com। সো আপনি আপনার সাইটে কী করে আসবেন দেখেন, এই যে আপনার এই যে opkiz.com চলে আসবেন, সরাসরি চলে এসে আপনি আপনার সাইটটি লগ ইন করে নেবেন। লগ ইন মানে আপনার এটি ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আমাদের কী করতে হবে, জাস্ট এইখান থেকে এই যে প্যানেল মোড এটি আমরা ক্লিক করতে হবে। আর যদি ভিউ দেখতে চান আমি যেরকম দেখালাম ফার্স্ট টাইম ওইরকম ভিউ মোডে ক্লিক করলে দেখতে পাবেন। সো আমরা প্যানেল মোডে ক্লিক করে দিই, একটা ক্লিক করলে দেখেন জাস্ট প্যানেল মোডে চলে আসবে। এখন আমাদের ফাইল আপলোড করার পালা। সো এখান থেকে আমাদের কী করতে হবে, এই যে অ্যাড অ্যালাইনমেন্ট, তো এখান থেকে আমাদের ফাইল আপলোড করতে হতে এখানে চাইলে আপনার সাইটটি ডিজাইন অন্য কিছু করতে পারেন HTML কোড বা ট্যাগ কোড দিয়ে। আমরা এখন ফাইল আপলোডে ক্লিক করে দেবো একটা। সো এখানে দেখেন আমাদের দেওয়া ছিল এই যে ম্যাক্স এত এমবি অনেক কিছু দেওয়া ছিল। এখন আমরা কী করবো, এই দেখেন এখানে আমরা অলরেডি সেট করে ফেলছিলাম, এখন আমরা একটু বেশি করে দিব, এখানে 1000 এখানে দেখেন অনেক বেশি করে দিয়ে। সো এখানে আর কোনো কাজ নাই, প্রায় শেষ। এখন আমরা এখানে লিখবো APKটা আমরা লিখে দেবো, একটি অ্যাড করে দেবো APKটা। আমরা যদি APKও আপলোড করতে পারি এখানে। সো এখানে মেক আপলোডার। আর পরবর্তী আগের ভিডিওটা মিস করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না এই ভিডিও। সো ওই ভিডিওটি প্লিজ দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কী ভিডিও চলে মেক আপলোডে ক্লিক করে দিই আমাদের, তাহলে এখানে হয়ে যাবে। সো একটুখানি আমরা ওয়েট করি। এখন এখানে আমাদের আপলোডার হয়ে গেছে। সো আমরা এখানে আবার আইটেমে ক্লিক করে দেবো উপর থেকে। এখানে ভিউ ক্লিক করে এখন আমরা দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসে। সো এখানে কি ফাইল আপলোড করলে এখানে থেকে যাবে। এখানে আমাদের কী করতে হবে, এখন আমাদের আবার সেই যে এসেছিলো আমরা এখানে চলে যাব। এখানে আমাদের এই যে ওয়েবসাইট, সরি এখন আমরা ব্যাক করি একটু এখান থেকে। এই যে ব্যাক করলাম, ব্যাক করে আমরা সরাসরি এরকম মানে প্যানেলে চলে আসবেন। এই যে প্যানেল, এখান থেকে আমাদের কী করতে হবে, নিচের দিকে ম্যানেজ, এখান থেকে আমাদের মূল কাজ ম্যানেজার। এখানে ফাইল ম্যানেজার ক্লিক করবো আমরা। ফাইল ম্যানেজার গেলে এখন আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, মানে যে ক্যাটাগরি আমাদের কোন ক্যাটাগরি হবে আমরা এখানে নিউ ফোল্ডার নামে যে অপশন আছে এটি আমরা ক্লিক করে দেবো একটা। সো ক্লিক করে এখানে আমাদের কী করতে হবে, নিচে যে অপশনটা আছে ফোল্ডার নেম, এই দেখতে পাচ্ছেন এই যে নিচে ফোল্ডার নেম, এটা আমরা ক্লিক করতে হবে একটা। সো ক্লিক করে আমাদের কী নেমে একটি ফোল্ডার করতে পারি ইমেজ। তো আমরা কী করব, নিউ পিকচার, আপনার ইচ্ছা মতো আপনি একটি ফোল্ডার করবেন যেটি আপনি চান। এখন আমাদের কী করবো, দেখেন ইউর হচ্ছে 5GB, মানে আপনি 5GB পর্যন্ত এখানে আপলোড করতে পারেন। সো আমাদের এখানে মেক, এখানে ক্লিক করে দেবো একটা। তো মেকে যখন ক্লিক করবো আমাদের কিন্তু এখানে হয়ে যাবে আমাদের ফোল্ডারটি, দেখতে পাচ্ছেন নিউ পিকচার নামের ফোল্ডারটি। এখানে আমরা একটা ক্লিক করবো, মানে আমাদের ফোল্ডারে চলে যাবে কাঙ্ক্ষিত ফোল্ডারে। সো এখন আমাদের কাজ আপলোড করা। সো আমাদের এখান থেকে কী করতে হবে, আপলোড ফাইল। তো আপলোড ফাইলে ক্লিক করে আমরা এখন আমাদের ফাইলটি আপলোড করতে হবে ম্যাক্স পার মানে 200 MBর মতো, মানে এর বেশি আপনি আপলোড করতে পারেন। 200 MBর মতো আপনি ছবি আপলোড করতে পারেন। এখানে একটা ছবির সাইজ 200 MB হলেও সমস্যা নাই, ছবি তো না আসলে অন্য ফাইল আপলোড করতে পারেন, সমস্যা নাই। পিকচার নিউ পিকচার দিয়েছে, আপনি ইচ্ছা মতো আপনার ভিডিও কিংবা অন্য কিছু দিয়ে দিবেন। সো এখানে যে অনেক অপশন আছে দেখেন, চুজ ফাইল। তো চুজ ফাইল একটা ক্লিক করতে হবে আমাদের, যে কোনো একটা ক্লিক করে আপনার এখানে আপলোড করতে হবে আপনার গ্যালারি থেকে। সো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। এখন দেখুন, সরি আমার ব্যাক হয়ে গেছে, এখানে হয়ে গেছে এটা। আমরা আবার ক্লিক করি, ডকুমেন্টসে ক্লিক করলাম। এখান থেকে আমরা 3 ডট লাইন আমাদের গ্যালারিতে চলে যাই। সরি দুঃখিত, ভিডিওটি একটু সমস্যা হয়ে গেছে, যাই হোক। আর প্লিজ হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কতটুকু ভালো লাগছে একটু বলবেন প্লিজ। সো আমরা এখানে কোথায় যাই, জাস্ট আমাদের গ্যালারি থেকে একটি পিকচার নিব আমরা। এখান থেকে ইসলামিক এই যে পিকচার থেকে আমরা একটা পিকচার নিই। আপনি ইচ্ছা মতো এভরিথিং যে কোনো ফাইল নিন, সমস্যা নাই। তো ক্যাটাগরির সাথে মিল দেখে নেওয়া আসলে ভালো। আমরা এখান থেকে এই যে পিকচার আছে এটি আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করলে আমাদের কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে আপলোড যে অপশনটি আপলোডেড, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ভিডিওটি আজকে হয়তো একটু ছোটো হতে পারে, কারণ খুব একটু বড় হবে না। সো আগের ভিডিওটি মিস করলে কিন্তু এই ভিডিওটা কিছু বুঝতে পারবেন না, কারণ আগের ভিডিও পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের ফোল্ডারের ছবিটি চলে আসছে। এই যে দেখুন ছবিটি আমরা যদি এখানে ক্লিক করে দিই সাথে সাথে আমাদের ছবিটি দেখা যাবে।
সো এখন দেখেন নো ডেসক্রিপশন, এখানে কিন্তু আমাদের এই ছবিটি দেখা যাচ্ছে। এখন এইখানে আপনি খেয়াল করবেন আপনার ভিজিটর যখন আসবে আপনার এতে, আপনি সরাসরি ভিজিটর বেসে চলে যায় আমাদের সাইটটিতে। এখন আমরা এনিয়ন ভিডিওটি আরেকবার রিফ্রেশ করে দিই। সো দারুণ ভিডিও চলেছে, দেখেন এখানে কিন্তু আপলোডস, এই যে ডেট এবং চলে আসছে তারিখ, সব কিছুই ডিটেলস চলে আসছে। সো এখন দেখেন অনলাইন একজন, মানে আমি আসছি খান বাবা, যাই হোক আমরা এইভাবে লিখছিলাম। সো আপনি এডিট করে লিখবেন ওখানে, আমি দেখেন। সো এখানে আমাদের ইমেজটি একটু শো করবে, একটুখানি দেরি হবে। এখানে ইমেজ শো করছে, জাস্ট আমার অন্য ব্রাউজার, এখানে ব্রাউজার একটু ঝামেলা হতে পারে। ইমেজে ক্লিক করলে আপনি ইমেজ দেখতে পাবেন। এখন আমরা যদি এটি ডাউনলোড করতে চাই, সরি নিচে অ্যাড চলে আসছে। সো এই অ্যাড কিন্তু আমাদের সাইটে না, আপনি ভাববেন না যে আপনার সাইটে অ্যাড টাকা ইনকাম হচ্ছে, এক্ষুনি অ্যাড ইনকাম হচ্ছে না। যারা ফার্স্ট ক্লাস ভিডিওটি দেখছেন তারাই আসলে বুঝতে পারবেন। সো দেখেন এখানে আমরা কী করবো, ডাউনলোড। তো আপনার কোনো সমস্যা হলে আপনি কমেন্ট করবেন, আমার ইমো নাম্বারটা দিয়ে দেবো, কিংবা আপনার ডেসক্রিপশন চেক করলে অনেক কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে সরাসরি। এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো আমরা। সো ডাউনলোড ক্লিক করলে আমাদের ডাউনলোড হওয়া শুরু হবে। দেখেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই ক্লিক করি ইমেজেতে। সো এভাবে আপনি আমরা ওয়েবসাইটে দেখেন, এখানে কিন্তু এইচডি ইমেজ পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে। তো আর কোনো কথা হবে না, আমরা একটু এখানে দেখি, খেয়াল করি। এখানে আমার ইমেজ আছে। এখন আমরা কী করবো, এখানে ব্যাক করবো, আবার একটু ব্যাক করে দিই। সো এইভাবে আপনি নিউ ফোল্ডারে আবার ক্লিক করলে আবারও আপনি এখানে দেখেন ফোল্ডার নাম ইউআরএল সেট করতে পারেন, সে কোনো সমস্যা নাই। আমরা এখন গেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমরা এখানে কিছু আপলোড করবো, জাস্ট আপনার দেখানোর জন্য এখানে দেখাচ্ছি। সো আমাদের 5 জিবি খালি আছে, আপনি 5 জিবি ইচ্ছা মতো আপনি টেক্সট অনেক কিছু লিখে এখানে ফোল্ডারগুলো দিতে পারেন। দেখেন আমাদের এখানে গেম নামে একটি ফোল্ডার হয়ে গেছে। তো আমরা নিউ পিকচারে যাই। নিউ পিকচারে যাওয়ার পর সো আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন ওয়েবসাইটটি। আপনি যদি একটু HTML কোড বা কিছু লিখেন, আমি একটু আপনি যদি চান সেই ভিডিওগুলো মানে দিতে অন্য পার্টে, যে আমরা কীভাবে ডিজাইন বেশি করবো সেটা দিতে পারবো, সমস্যা নাই। আপনারা যদি চান তাহলে আমরা দিতে পারবো। এখন আমাদের দেখেন এই যে ওয়েবসাইটটি আপলোড করেছে, তো এই নামে আমরা রাখতে চাচ্ছি না, অন্য কিছু করতে চাচ্ছি বা ক্যাটাগরি চেঞ্জ করতে চাচ্ছি, সেহেতু এখানে এডিট যে অপশনটি আছে এটি আমরা ক্লিক করে দেবো একটা। সো এডিট করতে হবে। এখন এডিট করে আমার নামটা একটু কমিয়ে দেবো, এত বড় আমাদের নাম রাখা উচিত না আমার, মানে আপনি রাখলে সমস্যা নাই। দেখেন আমরা এখানে এইচডি পিকচার সম্পূর্ণ, সরি এখানে ফাইলের না এটি রাখবেন, রিনেমটি রাখবেন, তাহলে ভালো হয়। সো আমরা এইটা দিব, আপনি এভরিথিং যেগুলো দিন। আমরা একটি ডেস্কটপ না দিই, আমরা ছোট্ট করে একটি ওয়েলপেপারের নামটা দিই। সো ANOYONE, সরি আমরা এরকম দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আপনি চাইলে ডেসক্রিপশন যে কী হতে চলেছে এটি, আর থাম্বল এখান থেকে ইউআরএল দিয়ে সরাসরি আপনি অন্য একটি থাম্বল ওখানে আপনার গুগল ড্রাইভে আপলোড করে এখানে থাম্বল দিতে পারেন। সো এখানে আমাদের কী হতে হবে, এডিট যে অপশনটা আছে এটি আমরা ক্লিক করে দেবো, সাথে সাথে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে এইখানে দেখুন। সো ভিডিওটি আর বেশি তো লং করবো না, জাস্ট লাস্ট যে পার্টটি থাকবে মানে 3 পার্ট ফুল, সেখানে আমরা দেখবো, কারণ সেইটা অন্য একটি সাইড থেকে আমাদের অ্যাড এনে দিতে হবে। সো অনেক এই ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে, সেই কারণে আমি 10 মিনিট করে শেষ করে দেবো আজকে ভিডিওটি। দেখেন আর একটুখানি দেখেন আপনি প্লিজ। সো বন্ধুরা দেখুন এখানে আমাদের ওয়েবসাইটে চলে আসছে। আসার পর আমরা এনিয়ন ভিডিও এখানে আবার ক্লিক করে দেবো লোগোর পরে। দেখেন লোগোর পর যদি আমরা ক্লিক করে সাথে সাথে কিন্তু এখানে আমাদের যে কমিয়ে দিচ্ছি এখানে কিন্তু চলে আসছে, প্লাস এখানে ক্যাটাগরি দেখাচ্ছে, আমরা ক্যাটাগরি একটাই রাখছি, দেখেন নিউ পিকচার। তো আপনি বিভিন্ন রকম ক্যাটাগরি এখানে রাখবেন, সমস্যা নাই। এখানে জাম্প পেজ আছে, সরাসরি আপনি এডিট, মানে আমরা এখন এতে আছি, আমরা তো এখানে সাইটটিতে এখন রেজিস্টার করা মানে লগ ইন করা আছে, এখানে নাম দেখাচ্ছে। ইউজার যখন এগিয়ে থাকবে তখন অন্যরকম দেখাবে। দেখেন পেজে ক্লিক করলে আপনার পেজগুলো HTML, আপনি এখান থেকে HTML আপলোড করতে পারেন। তো সেগুলো যদি চান আপনার সাইটটি ভিন্নভাবে সাজাতে, ভিন্ন ডিজাইন করতে, সেক্ষেত্রে করতে পারেন। সো সেই ভিডিও যদি আপনি চান আমরা দিব। এখন আমাদের আর কোনো কাজ নাই, আমরা দেখেন এখানে আমরা চলে আসছি। সো আমরা এখন ভিউতে ক্লিক করি, একটা ক্লিক করে আমাদের এই সাইটে চলে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিন, এবং আপনার কতটুকু ভালো লেগেছে কমেন্ট করুন। আর হ্যাঁ, অবশ্যই ইমোতে বা SMS করতে পারেন, আপনি এখানে সরাসরি কমেন্টও করতে পারেন, সমস্যা নাই। বাই বাই। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে সাইটে অ্যাড বসাবো। সো একদম শেষ পার্ট আমরা পুরোপুরি দেখাবো, সামনের পার্টে কীভাবে ইনকাম করবেন এই সাইটটি থেকে।